ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড, আর সেই ওল্ড ট্রাফোর্ডে রোববারের বিকেলটা ছিল নাটকীয়তা আর দুশ্চিন্তার এক মিশ্রণ। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয়টা এলো ঠিকই, তবে ম্যানেজার রুবেন আমোরিমের জন্য এই ম্যাচটা ছিল এক আবেগঘন ঝড়ের মতো। শেষ বাঁশি বাজতেই চারদিক জুড়ে দেখা গেল না আমোরিমের কোনো বড় উদযাপন। ম্যাচ শেষে আমোরিম চুপচাপ প্রতিপক্ষ কোচ স্কট পার্কারের সঙ্গে হাত মেলালেন, খেলোয়াড় জোশুয়া জার্জির কাছ থেকে একটা আলিঙ্গন নিলেন, আর তারপর সোজা টানেলে হেঁটে চলে গেলেন। স্টেডিয়ামের দর্শকরা অবশ্য চিৎকার করে উৎসাহ দিল, তার মুখে আনন্দের কোনো চিহ্ন নেই, বরং ভরপুর ক্লান্তি আর স্বস্তির একটি ছাপ দেখা গেছে তার মুখে। এর পেছনে অবশ্য কারণটাও খুব স্পষ্ট। মাত্র কিছুদিন আগে চতুর্থ স্তরের দল গ্রিমসলির কাছে কারবাও কাপ থেকে হেরে বিদায় নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আমোরিম নিজেই স্বীকার করে বলেছিলেন, আমি কখনো খেলোয়াড়দের ভালোবাসি, কখনো ঘৃণা করি, আর বার্নলির বিপক্ষে ম্যাচেও ঠিক সেটাই যেন প্রতিফলিত হলো। দুইবার লিড নিয়েও সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত রেফারি যোগ করার সময়ে ভিএআরের সহায়তা পাওয়া পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেসের গোলে রক্ষা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। 97 মিনিটে সেই পেনাল্টি শুধু 3 পয়েন্টে এনে দেয়নি, বাঁচিয়েছে ম্যানেজারের চাকরিও। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আমোরিম বললেন, আমি কোনো টার্নিং পয়েন্ট নিয়ে ভাবছি না, এখন প্রতিটা ম্যাচ আমাদের জন্য যুদ্ধ। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি গোল করার জন্য, আর সেটাই আমাদের জয় এনে দিয়েছে। তবে এই ম্যাচে গোলের পরিসংখ্যান বলছে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে অনেক সুযোগ নষ্ট করেছে। পুরো ম্যাচে 26টি শট নিয়েছিল তারা, সৎ সুযোগ মিস করেছে আমাদ দিয়ালো, যেটি ছিল নিখুঁত কাউন্টার অ্যাটাক থেকে আসা। তবুও নতুন সাইনিক ব্রায়ান এমবুমোর প্রথম গোল দলকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে, আর তাই কোচ রুবেন আমোরিম প্রশংসা করলেন এমবুমের গতি ও প্রথম টাচের মান নিয়ে। কিন্তু সমস্যা রয়ে গেছে এখনো ডিফেন্সে। গত মৌসুমের মতোই এবারও সেট পিস আর ক্রস থেকে গোল হজম করে যাচ্ছে দল। ফুলহ্যামের বিপক্ষে যেমন হয়েছিল, বার্নলির ফস্টারের হেডেও একই রকম দুর্বলতা আবারও ধরা পড়ে, আর দ্বিতীয় গোলটি আসে লং থ্রো থেকে, যেখানে বল ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়। এমন ডিফেন্স নিয়ে সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ, ম্যানচেস্টার সিটি এবং চেলসির বিপক্ষে লড়াই। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বুক কাঁপবে ঠিকই, তবে আমোরিমের চোখে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো খেলোয়াড়দের প্রচেষ্টা। আমোরিম সেটাই দেখতে চায়। তিনি বলেন, যতক্ষণ খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবে আমি তাদের ভালোবাসবো। গোল মিস হতেই পারে, কিন্তু প্রচেষ্টাটা যেন থাকে। এবারের জয়টা আমোরিমের জন্য ছিল ওল্ড ট্রাফোর্ডে হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে মাত্র 5ম লিগ ম্যাচ জয়। এমন জয়ে সমালোচকদের মুখ বন্ধ হবে না, তবে অন্তত কিছুটা সময় মিলবে নতুন পরিকল্পনা সাজানোর জন্য। শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড পেল 3 পয়েন্ট, আর হেড কোচ হিসেবে রুবেন আমোরিম পেলেন কিছুটা নিঃশ্বাস ফেলার অবকাশ। ফুটবলে যেমনটা বলা হয়, জয়ই আসল কথা, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনে প্রশ্ন রয়েই গেছে, এই জয় কি কেবল সাময়িক স্বস্তি, নাকি আসলেই শুরু হলো নতুন অধ্যায়? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।